নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা বেড়াতে যাচ্ছি। আমি উঠছি এবং দীপঙ্কর দাস। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব বিস্তারিতভাবে কি কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করবো, আর কি পরে আছি। আমরা আগের দিন হব মার্কেট গেছিলাম, যে ভিডিওটা শেয়ার করবো, এখনো দেওয়া হয়নি। তো সেইখান থেকে কি কি কিনলাম এবং সেখান থেকে কি কি কিনে পরে আছি, সব আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করছি এই ব্লগে। দেখতে থাকুন ব্লগটা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই যে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, এই যে যোধপুর পার্ক দিয়ে যাবো, গিয়ে ক্রস করে আমরা গড়িয়াহাট মোড় ক্রস করে চলে যাব পার্ক সার্কাসের দিকে। আজ যাব কোয়েস্ট মলে। এই যে চলে এসেছি গড়িয়াহাট। ক্রস করে ডান দিকে পড়বে সাউথ পয়েন্ট হাই স্কুল, সেটাকে রেখে আমরা সোজা বেরিয়ে যাব পার্ক সার্কাস যাব। কি রাস্তাঘাটে কি জ্যাম না আজ, তার মধ্যে তো মিছিল লেগেই আছে। আমাদের কিন্তু ভুললে চলবে না, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই। যে ঘটনাটা ঘটে গেছে আরজি করে, সেই ঘটনাটার বিচার চাই। সেই নির্মম ইনসিডেন্টটা আমরা জানি না ভুলি। যাই হোক, সাধারণ মানুষ তো, তাই সব নিয়েই চলতে হবে। তাই আজ একটু বেরিয়ে পড়েছি কোয়েস্টের দিকে। আপনাদের সাথে শেয়ার করব কি করলাম কোয়েস্ট থেকে। ওই দেখুন, কোয়েস্ট মলের এক ঝলক দেখা যাচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে কোয়েস্ট মলটা, কি সুন্দর দেখতে না। কোয়েস্ট মলটা বিশাল বড় মল, আর এখানে স্পেন্সারটাও বেশ বড়। আজ যাবো স্পেন্সারে কিছু শপিং করতে। এই যে কোয়েস্ট মলের সামনেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা তো গাড়িতে ছিলাম, তাই পার্কিং জোন দিয়ে ঢুকবো। তাই ভাবলাম গাড়িতে বসে থেকেই আপনাদের একটু দেখিয়ে নিই কোয়েস্ট মলটা। বাইরে যারা থাকেন তাদের জন্যই শেয়ার করছি, বিশেষ করে এই কোয়েস্ট মলের বাইরের দিকটা। এই যে লেফট দিয়ে টার্ন ওভার করে আমরা ঢুকে গেলাম কোয়েস্টের পার্কিং জোনে। দেখুন কোয়েস্টের ভিতরটা কি সুন্দর, আর পার্কিং জোনটাও বেশ সাজুগুজু দিয়ে ছিল। খানিকটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বেশ লাগছিল কোয়েস্টে আসতে। কোয়েস্টে আমরা বেশিবার আসিনি, 1-2বার এসেছি হওয়ার পর থেকে। এই যে যেই ড্রেসটা পরে আছি, বলেছিলাম না হক মার্কেটে গেছিলাম আমি আর অর্চিস্মিতা, ওখান থেকে কিনেছি লখনৌ চিকনকারি। এই কুর্তিটার দাম মোটে 800 টাকা নিয়েছে, তাও অনেক বার্গেনিং করেছি। অনেক কটাই কুর্তি কিনেছি আমরা, আমি 2টো আর অর্চিস্মিতা 1টা লখনৌ চিকনকারি। আর বাকিগুলো শেয়ার করব আমার আরেকটা ব্লগে। কেমন লাগছে আমাকে বলতে ভুলবেন না কিন্তু। এই যে কোয়েস্টটা যে এত বড় মানে চিন্তা করতে পারবেন না। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো। ওই দেখুন, ওখান থেকে সার্ফ নিয়ে নিলাম, তারপর টাইট নিলাম। মাসের যা যা লাগে আর কি, সেই সবই নেব। আর ওদিকে অর্চিস্মিতা হেঁটে দেখছে কি কি নেওয়া যায়। অর্চিস্মিতার তো সবসময় ইচ্ছা টুকটাক খাওয়ার জিনিস কেনা, যাতে বাড়িতে এসে খেতে পারে। আজকালকার বাচ্চা তো ঘরের জিনিস একদম খেতে চায় না, এক নিত্য নতুন জিনিস ছাড়া খেতেই চায় না। আর ওর বাবা ওকে একটু প্যাম্পার করলো, অনেক কিছু কিনে দিয়ে, যেমন বুলডাক, তারপর ওই কী সব কোরিয়ান খাবার, কিমচি, রেমেন, এইসব দিল। আর আমার তো চোখ পড়ে যত দিকেই, সব দিকই দেখে যাচ্ছি, আর কোনটা ছেড়ে কোনটা নেব দেখে আমি প্রচণ্ড মানে পাজলড হয়ে যাচ্ছি। আর এত বড় স্পেন্সারটা না সাউথ সিটি মলের থেকেও বেশ বড়। আমরা তো প্রায় সাউথ সিটি যাই, কিন্তু কোয়েস্টের স্পেন্সারটা সাংঘাতিক বড়। আর যেসব জিনিস ক্রকারি সেটে পাওয়া যাচ্ছিল না, দেখে দারুণ লাগছিল, প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। ভাবছিলাম পুরো স্পেন্সারের ক্রকারি সেটটা বাড়িতে নিয়ে এলে কেমন হয় বলুন তো। মনটা বাচ্চাদের মতন হয়ে যায় জিনিসপত্র দেখলে, আর বিশেষ করে ক্রকারি সেট। নিজেকে আর রাখা যায় না থামিয়ে। এই যে অর্চিস্মিতা হেঁটে হেঁটে যাচ্ছে, কী কী কিনবে তার লিস্ট তৈরি করছে মনে মনে। আমরা এদিক ওদিক যাচ্ছি, পা ব্যথাই হয়ে গেছে বলতে পারেন। এত বড় কোয়েস্ট মলটা না, আর ভিড়ও ছিল অনেকেই। যে চিলি ফ্লেক্স, নানান ধরনের স্পাইস,
এবং ড্রাই ফ্রুটস সব পাওয়া যায়। এই যে এখান থেকে দুটো পোস্তর প্যাকেট নিয়ে নিলাম, একটা কিনলে একটা ফ্রি, অফারে ছিল। এই যে ওরচিস আবার আবদার করছিল ফটো তুলে দেওয়ার জন্য, তাই ফটো সেশন নিলাম। এই যে কত রকমের মশলা, তারপর তিলের খাজা, তারপর চিটে গুড়ের আর বাদামের খাজা পাওয়া যাচ্ছে। দেখুন এগুলো না খেতে ইচ্ছে করে, আর ছোটোবেলাকার কথা মনে পড়িয়ে দেয়। আর এদিকে দেখুন ড্রাই ফ্রুটসও আছে, নানান ধরনের চাটনিতে দেওয়ার আলু বোখরা, তারপর শুকনো নারকোল সবই পাওয়া যায়। তেজপাতা, শুকনো লঙ্কার ডিফারেন্ট টাইপস ছিল। আর ওই যে মৌরি আছে না, মিষ্টি মৌরি, মুখে দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, রেস্টুরেন্টে দেয়, সেগুলোও পাওয়া যাচ্ছিল। এই স্পেন্সারটা না বিশাল বড়, হেঁটে তো শেষ করতেই পারছিলাম না। আর এত সবজি, এত ফল, সব কিছু এত এত ছিল। এই দেখুন ওই যে পাওয়া যায় না ক্যাডবেরি টাইপের, ওইগুলোও পাওয়া যাচ্ছে। আর ড্রাই ফ্রুটস তো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে গেলাম চিলি ফ্লেক্স নিতে। 100 গ্রাম চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। বেশ রান্নায় বা পাউরুটির ওপর স্যান্ডউইচ বানালে ছড়িয়ে দিলে ঝাল ঝাল বেশ লাগে, আর আমরা তো ঝাল খেতে ভালোবাসি, জানেনই তো আমার রান্না বান্না একটু ঝালটা বেশি হয়। এই দেখুন প্রত্যেকটা ক্যাটাগরি সেকশনগুলো আর কি শেয়ার করছি। এখান থেকে নিয়ে নিলাম খেজুর। খেজুরটা আমরা প্রায়ই খাই, তাই 1 প্যাকেট খেজুর নিলাম। কত ধরনের ড্রাই ফ্রুটস দেখুন, শুধু ডেটস না, নানান ধরনের ড্রাই ফ্রুটস। এই দেখুন চিয়া সিডসও ছিল। চিয়া সিডসে আবার 25% অফ। চিয়া সিডসটা না খুব ভালো, খেলে প্রেশারটাও কম থাকে, আর আমি প্রায় সকালবেলা খাই। আর এই যে মিক্সড ফ্রুটস, এই যে চাল ডান দিকে দেখা যাচ্ছে, দেখুন। এই যে চলে এলাম অয়েল সেকশানে। এখানে দীপঙ্কর কথা বলছে, প্রাইস লিস্টগুলো দেখছে, কোনটার কি প্রাইস। এখানে অনেক ডিসকাউন্টেড ছিল। এবার চলে এলাম অর্গানিক সেকশানে। এদিকে আবার ওরচিস ফটোশ্যুটের জন্য রেডি। অর্গানিক সেকশানে এসে অর্গানিক জ্যাগরি পাউডার নিয়ে নিলাম, যেটাকে বলে গুড়। সেইটাই আমরা খাই, কারণ সবারই তো বয়স হচ্ছে জানো, আর খাওয়া উচিত না। আর এখানে অর্গানিক মাস্টার্ড অয়েলে যেহেতু অফার ছিল, আর খেতে কেমন হবে জানতাম না, তবু অনেক কনসার্ন করে
নিয়ে নিলাম, কারণ খেলে হেলদি এবং টেস্টি যদি হয় সেটা জানাবো তোমাদের নেক্সট ব্লগে রান্না করে। আর ডাল, চিনি সবই পাওয়া যায় অর্গ্যানিক, কিন্তু আমরা এই দুটোই নিলাম। আর ওই সেকশনে গিয়ে মটনের ঘি নিলাম। এবার চলে এলাম ব্যাগের সেকশানে। জানেন তো ব্যাগ আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট। মন্দারমণির ভিজিটটায় দেখেছেন তেমনি আর কি নানান ধরনের ব্যাগ, এবং ব্যাগে ছিল 60% অফ টু 68% অফ। দেখুন ব্যাগগুলো না দেখে আর লোভ সামলাতে পারলাম না। এটা স্লিং ব্যাগ, ক্রোকোডাইল স্কিনের। এত সুন্দর ব্যাগগুলো, ইচ্ছা করছিল সব ব্যাগগুলো যদি নিতে পারতাম। আর ছেলেটাও খুব ভালো ছিল, আমার সব ব্যাগগুলো দেখাচ্ছিল এক এক করে। ব্যাগের প্রতি তো জানেন দুর্বলতা মেয়েদের। ব্যাগ, জুতো আর জামা কাপড় আর কসমেটিক্স, এই দুর্বলতাগুলো আমরা কিছুতেই ওভারকাম করতে পারি না। যাই হোক, সব কেনাকাটি সব শেষ করে আমরা চলে এলাম, গাড়িতে উঠবো। এই দেখুন কত কি কিনেছি। দীপঙ্কর গাড়ির দিকে যাচ্ছে, এই যে আমাদের গাড়ি। ওনার সাথেও আলাপ করিয়ে দিই আপনাদের, উনি মাঝে মধ্যে বেরোন। এই অর্চিস্মিতা গাড়িতে উঠছে, আমি উঠবো। এবার আস্তে আস্তে বাড়ির দিকে অগ্রসর হব। ওদের গ্যারাজ সেকশনটাও খুব সুন্দর ছিল। শপিং মলটা পুরোপুরি খুবই সুন্দর। এক্সিট, এন্ট্রেন্স প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সুসজ্জিত ছিল। আমার তো দারুণ লেগেছে কোয়েস্ট মলটা। আসলে সাউথ সিটি মলটা বাড়ির কাছে তো, তাই টুকটাক হলে চলে যায়, কিন্তু কোয়েস্ট মলটা একটু দূরে, তাই খুব রেয়ারলি যাই আর কি। যাই হোক, ভেবেছিলাম আপনাদের সাথে কোয়েস্ট মলের কিছুটা শেয়ার করব, তাই আজ কোয়েস্ট মল গিয়ে পৌঁছালাম। এই যে বাড়ি ফিরছে, এখন প্রায় রাত 9টা বেজে গেছে। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজ গণেশ পুজো, তাই আমাদের গণেশ বাবা জীবনের সাথে আলাপ করিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কি মিষ্টি গণেশটা আমাদের গাড়িতে। আজ ভেবেছিলাম ফেরার পথে 2 প্যাকেট স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে নেব আর্সেলন থেকে, তাই আর দেরি করলাম না। রান্নাবান্নাও কিছু তেমন করিনি। আর ঘরে মা আছে, মার তো ফেকো অপারেশন হয়েছে জানেনি, সাথে রেটিনা ডিটাচ। মায়ের তো রান্নাবান্না করা বারণ, তাই আমার কাছেই আছে। তাই আজ বেশ জমিয়ে বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি কিনে নিলাম। এই দেখুন আস্তে আস্তে গড়িয়াহাট ক্রস করছি, তারপর বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। ভালো লাগলে আমার ব্লগটা লাইক, সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করতে থাকবেন। আপনাদের দেখার উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমি যাতে আরও 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 ব্লগ পোস্ট করতে পারি, আর এইভাবেই আমাকে উৎসাহিত করতে থাকবে। ব্যাস, আজ বেশ কাটলো দিনটা। আপনাদের কেমন লাগলো আমার কোয়েস্ট মল ঘোরা জানাবেন কিন্তু। নমস্কার, শুভরাত্রি।